তো তোমরা যারা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের ভূগোল থেকে পশ্চিমবঙ্গ পরিচিতি এই টপিক থেকে খুবই গুরুত্বপূর্ণ সেরা 40টি প্রশ্ন আলোচনা করব। এবং আজকের এই ক্লাসটা সম্পূর্ণ র্যাপিড ফায়ার ক্লাস হবে, মানে আমরা কিন্তু খুবই কম সময় 40টি প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। ঠিক আছে? আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখতে বলবো এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে বলবো। আমরা কিন্তু তোমাদের জন্য অলরেডি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জিকের যে প্র্যাকটিস সেট সেগুলো কিন্তু করাচ্ছি, আর বেশ কিছু কিন্তু ক্লাস অবশ্যই আমি দিয়েছি। তো সেই ক্লাসগুলো অবশ্যই করে আসো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে সেই সমস্ত ক্লাসের লিঙ্ক। ঠিক আছে? সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করো। একদম আমরা মিক্সড কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি প্রচুর এক্সট্রা তথ্য দিয়ে। আজকের এই ক্লাসে আমরা কি বললাম, যেটা যে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে পশ্চিমবঙ্গ পরিচিতি, এই টপিকটা থেকে, এই পার্টিকুলার টপিকটা থেকে সেরা 40টি প্রশ্ন উত্তর আলোচনা করব আজকের এই ক্লাসে। এর পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা যে পশ্চিমবঙ্গের ভূগোলের অন্যান্য চ্যাপ্টারগুলো আছে যেখান থেকে প্রশ্ন দেয় সেগুলোও আলোচনা করব, এবং পাশাপাশি কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকে এভাবেই র্যাপিড ফায়ার ক্লাসগুলো আমরা করব। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস, এবং তোমরা কিন্তু ক্লাসের শেষে জানাবে যে 40টা প্রশ্নের মধ্যে তোমরা কটা উত্তর জানতে। ওকে? আজকের পিডিএফটার জন্য সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই তোমাদের দেখতে বলবো। তো শুরু করছি ক্লাস। দেখো, বেশি সময় নেব না, আমি বললাম র্যাপিড ফায়ার ক্লাস হবে। তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর দেখা মাত্রই ভিডিওটা পজ করে উত্তর নিজে করবে, আমি কিন্তু বেশি সময় নেব না। প্রথম প্রশ্ন, স্বাধীনতার সময় 1947 সালের 15ই আগস্ট পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি ছিল? 10টি, 12টি, 14টি, 19টি? স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা ছিল অপশন নম্বর গ 14টি। আমি তোমাদের উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো, উত্তরটা আমি এভাবে রেখেছি কারণ উভয় সমস্যা ছিল। দেখো, 14টি ছিল। ঠিক আছে? আমি উত্তরটা এই যে পেজটা দেখো, এখানে প্রশ্নটা আছে, আমি ভাবছিলাম যে পরের পেজে উত্তরগুলো রাখবো, কিন্তু আমি এখানে রেখেছিলাম, ভেবেছিলাম যে এভাবে করব, কিন্তু কিছু সমস্যার জন্য আমি এভাবে করতে হচ্ছে। তো যাই হোক, দেখো তোমরা তো বুঝতেই পারছো, কোনো সমস্যা নেই তাতে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে মানে 2026 সালে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কত? মানে এখন দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কত? 19টি, 23টি, 25টি, 20টি? বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা হচ্ছে 23টি, আরও 7টি তৈরি করার কথা চলছে। দেখো, এই যে 23টি। ওকে? এবার দেখো, পরবর্তীতে কিন্তু আমরা যে পরবর্তী ক্লাসগুলো হবে সেখানে আমি পরবর্তী পেজে, মানে এই পেজটায় প্রশ্ন থাকবে, পরের পেজে উত্তর থাকবে, এভাবে কিন্তু নিয়ে আসবো। আজকের ক্লাসে একটুখানি এভাবেই করো। 3 নম্বর, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? মানে সবচেয়ে বড় জেলা কোনটা আয়তনের দিক থেকে? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, জলপাইগুড়ি। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলা কোনটা? উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। দেখো, দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে? 4 নম্বর, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? আমরা দেখলাম বৃহত্তম জেলা, এবার বলো ক্ষুদ্রতম জেলা কোনটা? কলকাতা, কালিম্পং, হাওড়া, আলিপুরদুয়ার। কি হবে? এটা কিন্তু আয়তনের দিক থেকে বলেছে। আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে অপশন নাম্বার ক, কলকাতা। এ দেখো, কলকাতা। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে? ভারতের কত শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করেন? মানে এটা কিন্তু 2011 সালে যে আদমশুমারি বা 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী কত শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করেন? 7.55, 8.24, 9.72, 6.05? কত হবে উত্তর? কত শতাংশ মানুষ বসবাস করে পশ্চিমবঙ্গে? উত্তর হবে অপশন নাম্বার খ, 8.24। ঠিক আছে? দেখো, নেক্সট দেখো, 6 নম্বর, জনসংখ্যার নিরিখে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম? জনসংখ্যার নিরিখে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? মানে কোন রাজ্য, মানে দেখো, যেমন আমি প্রথমে বলে দিচ্ছি যে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, মানে ইউপিতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। তারপর একটা রাজ্য হবে যে তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম, এভাবেই বলছি যে পশ্চিমবঙ্গে যে জনগণ বসবাস করে তার সংখ্যা কত? সংখ্যা না, মানে পশ্চিমবঙ্গ তাদের মধ্যে কত? ভারতে যেমন আমাদের টোটাল 28টা রাজ্য আছে, তাদের মধ্যে ভারত কততম স্থানে আছে জনসংখ্যার দিক থেকে? ঠিক আছে? এটার উত্তর কি? এটার উত্তর অপশন নাম্বার গ, চতুর্থ। দেখো, চতুর্থ। প্রথমে হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয়ত তোমাদের মহারাষ্ট্র, তৃতীয়ত বিহার, এবং চতুর্থ হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। 7 নম্বর, 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব, পপুলেশন ডেন্সিটি প্রতি বর্গ কিমিতে কত? 382, 1029,
1102 এটা, এক সেকেন্ড, এটা হচ্ছে 1094। কী হবে বলো? 1094 তো হবেই না। হাইয়েস্ট হচ্ছে যদি বলি 1106, এটা হচ্ছে বিহারে। পশ্চিমবঙ্গে যদি বলে, পশ্চিমবঙ্গের ডেনসিটি মানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে, এটা হচ্ছে ডেনসিটি। এটা কি? এটা হচ্ছে 1029। ঠিক আছে, দেখো এক সেকেন্ড, এটাকে আমি 1029। প্রথমে কি? প্রথমে হচ্ছে বিহার, যেটা বললাম বিহারে হচ্ছে 1106। ঠিক আছে, নেক্সট দেখো, এটা কিন্তু দেয়, যখন ভারতের ভূগোল করাবো তখন তো বলেই দেবো। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু বা স্টেট অ্যানিমাল কোনটা? রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, একশৃঙ্গ গন্ডার, হাতি। অনেকেই আমি জানি রয়্যাল বেঙ্গল টাইগার উত্তর দিতে পারে, কিন্তু এটার উত্তর হবে অপশন নাম্বার খ, মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাষ্ট্র পশু হচ্ছে মেছো বিড়াল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কি বলছে? ছাতিম গাছ পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ, তাহলে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখি কোনটি? এখানে দেখো একটা প্রশ্ন উত্তর বলে দিয়েছি আর একটা প্রশ্ন দিয়ে দিয়েছি। ছাতিম গাছ হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ, কিন্তু পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখি কি? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখি হচ্ছে অপশন নম্বর গ, শ্বেতকণ্ঠ মাছরাঙা, মানে হোয়াইট থ্রোটেড কিংফিশার। দেখো, হোয়াইট থ্রোটেড কিংফিশার। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল কোনটি? পদ্ম, শিউলি, পলাশ, গোলাপ। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল হচ্ছে শিউলি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল শিউলি। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 11 নম্বর, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? 4টি, 5টি, 6টি, 7টি। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটা জেলার উপর থেকে গেছে বলো? কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর থেকে গেছে, অর্থাৎ অপশন নাম্বার খ। 5টি জেলা কী কী? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এগুলো কিন্তু আমি যখন প্র্যাকটিস সেটগুলো করেছি তখন ডিটেলসে আলোচনা করেছি, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। তার সেগুলোর প্লেলিস্ট কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর, পশ্চিমবঙ্গের কোন শহরের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? কৃষ্ণনগর, দুর্গাপুর, পুরুলিয়া। উপরে সবকটাই ঠিক, কোনটা হবে বলো উত্তর? এটার উত্তর হবে কিন্তু উপরে সবকটাই ঠিক, মানে প্রত্যেকটাই যে শহর আছে এর উপর থেকে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে। উপরে সবকটাই ঠিক, এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় দেয়। ধুবুলিয়া আছে একটা, ধুবুলিয়াটা দেখে ভালো করে মাথায় রাখবে। 13 নম্বর, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তার কত কিলোমিটার? 320, 620, 400, 500। পশ্চিমবঙ্গের ধরো পশ্চিমবঙ্গের ম্যাপ আমি এখানে আঁকা যাবে না ঠিকঠাক, আমি এটা নর্মাল আঁকলাম। বলছে পূর্ব পশ্চিম, মানে এই যে বিস্তারটা এটা কত কত বিস্তার সেটা বলছে। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নম্বর ক, 320 কিলোমিটার। দেখো, 320 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 14 নম্বর, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে সর্বোচ্চ দৈর্ঘ্য কত? 620, 820, 400, 500। এই যে পশ্চিমবঙ্গ ধরো, এটা ধরো পশ্চিমবঙ্গের ম্যাপ, আমি তো আঁকার চেষ্টা করলাম নর্মাল। আমি এই আমরা আগের প্রশ্ন দেখলাম হচ্ছে পূর্ব থেকে পশ্চিম, মানে এখানে। এবার বলছে উত্তর থেকে দক্ষিণ, মানে এইভাবে। কত হবে উত্তর? এটা হচ্ছে 620, অপশান নাম্বার ক, 620 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 15 নম্বর, পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অংশ বা ন্যারোয়েস্ট পার্ট কোনটা? শিলিগুড়ি করিডোর, চোপড়া যেটা, ফারাক্কা, হলদিয়া, আসানসোল। উত্তর কী হবে এটার? এটা আশা করি অনেকেই জানে, চিকেন স্নেক বলা হয়, এটা হচ্ছে শিলিগুড়ির করিডোর, চোপড়া। দেখো, শিলিগুড়ি করিডোর চোপড়া, উত্তর দিনাজপুর জেলা এটি। চিকেন স্নেক মানে যে মুরগির যে গলা সেটাই বলা হয়, নামেও কিন্তু পরিচিত। এবার এই বিস্তার মাত্র 9 কিলোমিটার, মাত্র কিন্তু 9 কিলোমিটার। ঠিক আছে, মানে এত সরু। নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে তোমাদের বলে দিই তাড়াতাড়ি, আমাদের যে স্টাডি মেটেরিয়াল তোমরা চালিয়ে নিতে পারো। স্টাডি মেটেরিয়ালটা কিন্তু একদমই পরীক্ষা ওরিয়েন্টেড, মানে পরীক্ষা যতটা দরকার, যতটা পরীক্ষায় আসে ততটা কিন্তু এখানে কভার করা রয়েছে, বা যতটা দরকার ততটা কিন্তু দেওয়া রয়েছে। এক্সট্রা কিন্তু দেওয়া নেই, যেগুলো পরীক্ষায় আসে না সেগুলো দিয়ে কিন্তু ভরিয়ে দেওয়া নেই। যতটা পরীক্ষা আসে ততটা কিন্তু দেওয়া রয়েছে। এই স্টাডি ম্যাটেরিয়ালটা কিন্তু WBPSC, মিসলেনিয়াস ক্লার্কশিপ, WP, KP, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু কার্যকরী। তো একবার নিলে তোমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষা তোমরা কভার করতে পারবে। এখানে ইতিহাসের প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিক, বিজ্ঞান, ইকোনমি, প্রত্যেকটা সাবজেক্ট পেয়ে যাবে। এবং প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কম্বোতেই রয়েছে, এবং প্রাইস কিন্তু খুবই কম, একদম অ্যাফোর্ডেবল। তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবে, মানে প্রত্যেকটা বলতে কি, তোমরা নিলেই ধরো একবারই পেমেন্ট করবে, এই প্রত্যেকটা কিন্তু ই বুক তোমরা পেয়ে যাবে। এবং এটার জন্য কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9748070028। ঠিক আছে, এখানে তোমরা প্রাইসটা যদি বলি একদমই কম প্রাইস, তোমরা কিন্তু একদম কম প্রাইসে পেয়ে যাবে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলেই ফার্দার ডিটেলস জানতে পারবে। এগুলো নাও, খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা এই স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করে নাও। ওকে, তো এখানে পরবর্তী কোশ্চেন দেখো, 16 নম্বর, পশ্চিমবঙ্গের সাথে, হ্যাঁ এটা একটা বলে দিই, এটা কিন্তু এমন না যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা দাম নিতে হবে, সেটা না। একবারই তোমাদের মানে প্রত্যেকটা কিন্তু একবারেই পাবে তুমি। ঠিক আছে, একটাই প্রাইস, একটা প্রাইসে তোমরা এই প্রত্যেকটা পেয়ে যাবে। ঠিক আছে,
দেখে নাও পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের সাথে কয়টি প্রতিবেশী দেশের সীমানা যুক্ত রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। প্রতিবেশী দেশ সাথে সীমানা কটা রয়েছে? উত্তর হবে খ, অপশন নাম্বার খ, 3টি। 3টে কি? বাংলাদেশ, ভুটান, নেপাল। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে কোন প্রতিবেশী দেশের সীমানা সবচেয়ে দীর্ঘ, মানে সবচেয়ে বেশি কোনটা? নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন। উত্তর হবে অপশন নাম্বার গ, বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু ভারতের, যদি বলে না যে ভারতের সাথে কোন দেশের সীমানা সবচেয়ে বেশি, সেটাও কিন্তু বাংলাদেশই হবে। দেখো কত, 2217 কিলোমিটার। যদিও এটা পশ্চিমবঙ্গের পুরো থেকে মানে এইটা দেয় না, কিন্তু ভারতের সাথে দেয়। ভারতের সাথে যদি বলে তাহলে 496, আর কিছু পয়েন্ট সামথিং কিছু আছে, তবে 496টাই হবে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন কত, 18 নম্বর। পশ্চিমবঙ্গের সাথে কোন প্রতিবেশী দেশের সীমানা সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট কি? ভুটান, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ। সবচেয়ে ছোট যদি বলে, সবচেয়ে বড় দেখলাম কি, মানে দীর্ঘতম কি দেখলাম? বাংলাদেশ। সবচেয়ে ছোট হচ্ছে অপশন নাম্বার খ, নেপাল, মাত্র 90 কিলোমিটার। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এক সেকেন্ড, এটা একটু, হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে 19 নম্বর। ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সাথে স্পর্শ করেছে? কয়টি রাজ্য বলেছে? 4টি, 5টি, 6টি, 7টি। ভারতের সাথে, মানে ভারতের কটা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে? উত্তর হবে 5টি রাজ্যের সাথে। ঠিক আছে, 5টি রাজ্য কি কি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং অসম। এগুলো কিন্তু রাজ্যগুলো একটু মাথায় রাখবে। পরীক্ষা এমন একটা অন্য রাজ্য দিয়ে বলবে কোনটির সাথে সীমানা নেই, সেভাবে কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, বা তোমার যদি ম্যাপটা একটু তোমাদের মাইন্ডে থাকে, তাও কিন্তু তোমরা উত্তরগুলো করতে পারবে। 20 নম্বর, ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ? এটা কিন্তু রাজ্য বলেছে, দেশ বলেনি। দেশ হলে বাংলাদেশ হতো। যদি রাজ্য বলে তাহলে উত্তর কী হবে? বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অসম। কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার গ, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে কিন্তু সবচেয়ে বেশি সীমানা রয়েছে, দেখো ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন 21 নম্বর। ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে ছোট, মানে সবচেয়ে ছোট রয়েছে? কার সাথে? সিকিম, অসম, উড়িষ্যা, বিহার। উত্তর কী হবে? সবচেয়ে ছোট রয়েছে সিকিমের সাথে, অপশন নাম্বার ক, সিকিমের সাথে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটা, মানে একদম নিউ স্টেট কোনটা? ঝাড়গ্রাম, কালিম্পং, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার। সবচেয়ে নিউলি স্টেট হচ্ছে, মানে সবচেয়ে নবীনতম স্টেট হচ্ছে অপশন নাম্বার গ, পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে 7 এপ্রিল 2017 সালে ভারতে এই পশ্চিমবঙ্গের 23তম জেলা হিসাবে গঠিত হয়। ঠিক আছে, সবচেয়ে নবীনতম হচ্ছে পশ্চিম বর্ধমান। এটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। 23 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি 2011 সালের সেন্সাস অনুযায়ী? মানে 2011 সালে যে জনগণনা হয়েছিল বা সেন্সাস বা আদমশুমারি হয়েছিল, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবথেকে বেশি? দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ। উত্তর কী হবে? উত্তর হবে অপশন নম্বর খ, উত্তর 24 পরগনা কিন্তু সবচেয়ে বেশি। এটি ভারতেরও কিন্তু দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা। আর দক্ষিণ 24 পরগনা হচ্ছে বৃহৎ, মানে হচ্ছে আয়তনের দিক থেকে বৃহত্তম, আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম হচ্ছে উত্তর 24 পরগনা। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবথেকে কম? কালিম্পং, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর। উত্তর কী হবে? সবচেয়ে জনসংখ্যা কম, ওটা তো বলেছে সবচেয়ে বেশি, এটা তো হচ্ছে অপশন নাম্বার ক, কালিম্পংয়ে কিন্তু সবচেয়ে কম জনসংখ্যা। এটা কিন্তু 15টা অনুযায়ী দক্ষিণ দিনাজপুর ছিল, কিন্তু নতুন জেলা গঠনের পর কালিম্পং সবচেয়ে কম জনবহুল। ঠিক আছে, যদি অপশানে কিন্তু এই যে দক্ষিণ দিনাজপুর যদি শুরু থাকে, কালিম্পং থাকে না, তাহলে কিন্তু দক্ষিণ দিনাজপুরই তোমরা টিক দেবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে? কনফিউজ করবেই না অবশ্যই, পরীক্ষাতে একটাই দেবে যে কোনো। 25 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার, মানে লিটারেসি রেট কত? সাক্ষরতার হার কত? 74.04, 77.08, 76.26, 80.15। কী হবে উত্তর বলো? পশ্চিমবঙ্গের যদি বলি যে সাক্ষরতার হার, তাহলে কিন্তু হবে এটা 77.08। আর ভারতের বলি, তাহলে ভারতের হচ্ছে সেকেন্ড 74.04, 74.04 আর 78.08, 74.04। একটু তোমার একটু দেখে নেবে তো এটা। তো এটা হচ্ছে কত? 77.08। ঠিক আছে, ভারতের হচ্ছে সম্ভবত 74.04ই হবে। ঠিক আছে, 74.04, হ্যাঁ 0.04ই হবে, 78.04 এরকম কিছু একটা, 8 নাহলে 4 এরকম কিছু একটা হবে। ঠিক আছে, সম্ভবত এটাই হবে। কনফিউজ হচ্ছে এই ডাটাগুলো দেখে, কনফিউজ হয়ে যাচ্ছি। যাই হোক, তোমরা একটু দেখে নেবে এটা। আমার যতদূর মনে হচ্ছে 74.04ই হবে। তারপর দেখো, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবথেকে বেশি? ওভারঅল পশ্চিমবঙ্গে দেখলাম হচ্ছে 7.08। এবার বলছে
কোন জেলায়? জেলায় কী হবে? কলকাতা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি। কী হবে? উত্তর হবে কি? উত্তর হবে অপশন নম্বর গ, পূর্ব মেদিনীপুর। দেখো পূর্ব মেদিনীপুর কত? 87.66%। তারপরে দেখো 27 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বনিম্ন? সবচেয়ে কম সাক্ষরতার হার কোথায়? মালদা, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। উত্তর কি হবে? উত্তর হবে অপশন নম্বর গ, উত্তর দিনাজপুর। ঠিক আছে, উত্তর দিনাজপুর কত? 59.007%। পরবর্তী প্রশ্ন দেখো, মোট ভৌগোলিক আয়তনের দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম? মোট কি বলছে? ভৌগোলিক আয়তন মানে হচ্ছে যেটা বললাম যে মোট এরিয়াতে পশ্চিমবঙ্গ কততম? উত্তর কী হবে? 11, 13, 14, 16। কী হবে উত্তর? এটার উত্তর অপশন নম্বর খ, 13তম। ঠিক আছে, 13তম। তেলেঙ্গানা ও জম্মু কাশ্মীরের পুনর্গঠনের পর ভারতের বর্তমানে 13তম স্থানে রয়েছে। ঠিক আছে, তার আগে কিন্তু অন্য স্থানে ছিল। বর্তমানে 13তম রয়েছে, এটা মাথায় রাখবে। বর্তমানে দেবে 29। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? এটা এটা পরীক্ষায় যতদূর সম্ভব দেবে না, কারণ না এত নাম্বারস কিন্তু পরীক্ষায় দেয় না। জাস্ট মাথায় রাখবে এটা হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। এটা জাস্ট দিয়েছি তো মাথায় রাখার জন্য, এরকম কিন্তু নাম্বারস তোমাকে পরীক্ষায় দেবে না। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন 30 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলাটি উড়িষ্যা ঝাড়খণ্ড উভয় রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে? মানে এই যে দুটো রাজ্য আছে, দুটো রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে পশ্চিমবঙ্গের কোন জেলা? পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া। উত্তর কি হবে? উত্তর হবে অপশন নম্বর খ, ঝাড়গ্রাম। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস কয়টি? কয়টি প্রশাসনিক বিভাগ? এটা আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে অপশন নম্বর গ, 5টি প্রশাসনিক বিভাগ। কী কী? জলপাইগুড়ি, মালদা, বর্ধমান প্রেসিডেন্সি এবং মেদিনীপুর বিভাগ। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত? যে 5টা বিভাগ বললাম সেই 5টা বিভাগে কিন্তু বিভিন্ন জেলা রয়েছে, তো সেটাই বলছে যে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? উত্তর কী হবে? উত্তর হবে অপশন নম্বর গ, প্রেসিডেন্সি বিভাগ। আমি কিন্তু এই বিভাগগুলো আমাদের যে মানে স্টাডি মেটেরিয়ালটা আছে তার মধ্যে যে পশ্চিমবঙ্গের ভূগোল যে ভাগটা আছে সেখানে কিন্তু এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি, তো সেই মেটেরিয়ালটা তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো। ঠিক আছে, প্রেসিডেন্সি বিভাগ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 33 নম্বর, আলিপুরদুয়ার জেলাটি কত সালে জলপাইগুড়ি জেলা ভেঙে তৈরি হয়? 2014, 2015, 2016, 2017। কী হবে উত্তর? আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি ভেঙে তৈরি হয় 2014 সালে। 2014 সালের 25শে জুন। যদিও এই ডেটটা একদম এক্সাক্ট দেবে না পরীক্ষায়, তোমার সালটাই মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন কী বলছে? নেক্সট প্রশ্ন হচ্ছে 34, বিহারের পুরুলিয়া জেলার একাংশ পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে যুক্ত হয়েছিল 1 নভেম্বর 1956 সালে? মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, পশ্চিম দিনাজপুর। বর্তমানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মানে আগে ছিল পশ্চিম দিনাজপুর, এটা ভেঙে তারপর তৈরি হয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। উত্তর এটা তো অবভিয়াসলি পশ্চিম দিনাজপুরই হবে, মানে বর্তমান যেটা দুটো দিনাজপুর ভেঙে তৈরি হয়েছে উত্তর এবং দক্ষিণ, আগে ছিল পশ্চিম দিনাজপুর শুধু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে 35 নম্বর, পুরুলিয়া জেলাটি কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? 1950, 1956, 1947, 1962। পুরুলিয়া জেলা আগে পশ্চিমবঙ্গের অংশ ছিল না, এটা অন্তর্ভুক্ত হয় 1950 সালে। 1 নভেম্বর মানভূম আন্দোলনের পর এটি বিহার থেকে পশ্চিমবঙ্গে আসে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের আরেকবার বলে দিই যে আমাদের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো। এটা বিভিন্ন পরীক্ষা কভার করছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WB, KP, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা পরীক্ষা কভার করছে। আর এই স্টাডি মেটেরিয়ালে থাকছে ইতিহাসের প্রাচীন মধ্য আধুনিক যুগ, তারা পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্যাটিক বিজ্ঞান, ইকোনমি প্রত্যেকটা সাবজেক্ট থাকছে এবং প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, প্রত্যেকে নিতে পারে এমনই প্রাইস রাখা হয়েছে। যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে 9748070028 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ফার্দার ডিটেলস কিন্তু তারপরে জানতে পারবে। ওকে, তো অবশ্যই এটা নিয়ে নাও এবং এটা কিন্তু অবশ্যই তোমরা খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে 36, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলা দুটি কত সালে বিভক্ত হয়েছিল? 1986, 92, 2002, 1989। কী হবে উত্তর বলো? উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা দুটি কত সালে বিভক্ত হয়েছিল? উত্তর হবে অপশন নম্বর ক, 1986 সালে। ঠিক আছে, 1986 সালে 1 মার্চ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 37, কোচবিহার রাজ্যটি কত সালে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে আত্মপ্রকাশ করে? কোচবিহার বলেছে 1947, 1948, 1950, 1952। কী হবে? কোচবিহার রাজ্য কবে হয় ভারতের পশ্চিমবঙ্গের একটা জেলা হিসাবে আত্মপ্রকাশ করে? উত্তর হবে 1952। 1952 বলছি, 1950। এক সেকেন্ড, 1950 অপশন নাম্বার 1950, 19শে জানুয়ারি। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত মানে সেক্স রেশিও কত 2011 সালের সেন্সাস অনুযায়ী? 940, 947, 950, 933, মানে প্রত্যেক
1000 পুরুষের জন্য মানে মেলের জন্য কজন মহিলা থাকবে, কজন ফিমেল থাকবে, সেটা হচ্ছে সেক্স রেশিও। তো এটা হবে অপশন নাম্বার খ 947। দেখো 947 প্রতি 1000 জন পুরুষের জন্য মহিলার সংখ্যা 947, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আমার সেকেন্ড লাস্ট প্রশ্ন আজকের, পশ্চিমবঙ্গের কোন জেলায় স্ত্রী পুরুষের অনুপাত সব থেকে বেশি? কলকাতা, দার্জিলিং, হুগলি, পশ্চিম মেদিনীপুর। কী হবে সবচেয়ে বেশি কোনটায়? সেক্স রেশিও সবচেয়ে বেশি হচ্ছে দার্জিলিংয়ে, ঠিক আছে, দার্জিলিং। নেক্সট আজকে আমাদের শেষ প্রশ্ন, কোন বিদেশি রাষ্ট্রটি উত্তর দিক থেকে পশ্চিমবঙ্গে স্পর্শ করেছে? বাংলাদেশ, নেপাল, ভুটান, ভুটান, নেপাল এবং খ ও গ ভাই। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি, যখন পিডিএফ দেবো তখন উত্তরটা বলেই দেবো। তো তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাও এই উত্তরটা। তো এই ছিল আজকে আমাদের পশ্চিমবঙ্গের পরিচিতি থেকে 40টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা। আমরা কিন্তু যে প্র্যাকটিস ক্লাসগুলো করছি সেখানে কিন্তু এগুলো অলরেডি আমাদের কিছু কিছু আলোচনা হয়েও গেছে। তো অবশ্যই কিন্তু সেই প্র্যাকটিস ক্লাসগুলো দেখে আসো তোমরা, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন অথবা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আর আজকের ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে? পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রামে পাবে, টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এইভাবেই কিন্তু আমরা কিছু কিছু ক্লাস আসবে, এভাবে র্যাপিড ফায়ার ক্লাসগুলো নিয়ে আসবে, যাতে তোমাদের একটা কুইক রিভিশন প্র্যাকটিস হয়ে যায়। আর তোমরা যারা এই পরীক্ষাটা দেবে অবশ্যই কিন্তু আমাদের এই স্টাডি মেটেরিয়ালটা কালেক্ট করো। স্টাডি মেটেরিয়ালটার আমি বললাম তো প্রাইস একদমই নিম্ন রেখেছি আমি, যাতে তোমরা সবাই অ্যাফোর্ড করতে পারো। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বার, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা এটা নিয়ে ভালো করে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, একদম টু দ্য পয়েন্ট পরীক্ষা ওরিয়েন্টেড করা রয়েছে, মানে কোনো রকম কিন্তু হিজিবিজি দেওয়া নেই, একদম পরীক্ষা করা ততটাই কিন্তু দরকার, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।